আদিকাল থেকেই হিন্দু ধর্ম সমাজে বিভিন্ন দেবদেবীর পূজা পাঠ এবং বিভিন্ন মন্দির নির্মাণ কার্য খুবই সুচারুভাবে পালিত হয়ে থাকে। নমস্কার, আমি মধুরিমা মুখার্জি নিয়ে এলাম ক্যামেলিয়ার কুঞ্জছায়ার তরফ থেকে আরও কিছু অজানা কাহিনী। হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর প্রভাব লক্ষ্য করা যায়, আর আদিকাল থেকেই মানুষ পূজার্চনা ইত্যাদির প্রতি বিশেষভাবে আগ্রহী। তাই এই সূত্রে বিভিন্ন মন্দির ও প্রতিষ্ঠিত হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। আর শুধুমাত্র ভারতই নয়, হিন্দু বিভিন্ন দেবদেবীর মাহাত্ম্য ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন দেবতা হলেন ত্রিদেব। বিশেষত বিষ্ণু অর্থাৎ নারায়ণ বা কৃষ্ণ বা রাম, যিনি বারবার আবির্ভূত হয়েছেন এই ধরাধামে পাপের বিনাশ ঘটাতে ও ধর্ম স্থাপনে, এবং তার অর্ধাঙ্গিনী মাতা লক্ষ্মী, যিনি একাধারে সীতা একাধারে শ্রী রাধা, তিনিও এই ধর্ম স্থাপনে ও জীবের পালন কার্যে প্রতিবারই আবির্ভূতা হয়েছেন এই ধরাধামে। আজকে আমরা জেনে নেব এই রকমই একটি মন্দির সম্বন্ধে, যেখানে বিরাজ করছেন স্বয়ং লক্ষ্মী নারায়ণ। বিখ্যাত সেই স্বর্ণ মন্দির, যা ভারতের দক্ষিণের তামিলনাড়ুর ভেলোর শহরে অবস্থিত, লক্ষ্মী নারায়ণী গোল্ডেন টেম্পল। ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসা পর্যটনের জন্য বিখ্যাত এই শহর। এই মন্দিরটিকে শ্রীপুরম গোল্ডেন টেম্পল নামেও ডাকা হয়। এটি একটি আধ্যাত্মিক পার্ক, যা সবুজ পাহাড়ের পাদদেশে অবস্থিত। 2007 সালে উদ্বোধন হওয়া এই মন্দিরটি দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এটি খাঁটি সোনার পাত দিয়ে চমৎকার স্থাপনের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। এই শ্রী লক্ষ্মীনারায়ণী গোল্ডেন টেম্পল একটি তারকা আকৃতির পথের উপর অবস্থিত, যা ঐশ্বরিক শক্তি প্রবাহকে অনুকূল করার জন্য ডিজাইন করা হয়েছে। মন্দিরটি 1500 কেজি খাঁটি সোনায় মোড়ানো। জেনে নিই আরও কিছু বিস্তারে বিবরণ। স্বর্ণ মন্দির শ্রীপুরম ভারতের তামিলনাড়ু রাজ্যের থিরুমাল্লাইকোডি বা মাল্লাইকোডি শহরের ভেলোরের সবুজ পাহাড়ের পাদদেশে অবস্থিত। এটি তিরুপতি থেকে 120 কিমি, চেন্নাই থেকে 145 কিমি, পুদুচেরি থেকে 160 কিমি এবং বেঙ্গালুরু থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত। মহাকুম্ভ অভিষেক বা মন্দিরের প্রধান দেবতা শ্রী লক্ষ্মী নারায়ণী বা দেবী মহালক্ষ্মীকে 24শে আগস্ট 2007 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন শ্রী শক্তি আম্মা। এখানে সকল ভক্তদের স্বাগত জানানো হয়। শ্রীপুরম এই প্রধান বৈশিষ্ট্য হল লক্ষ্মী নারায়ণী মন্দির, যার অপর নাম এবং অর্ধমণ্ডপম স্বর্ণ মন্দির দেবতা শ্রী লক্ষ্মীনারায়ণীর বিষ্ণু নারায়ণের স্ত্রীর আবাসস্থল। মন্দিরটি 100 একর জমিতে অবস্থিত এবং ভেলোর ভিত্তিক দাতব্য ট্রাস্ট শ্রী নারায়ণী পীডম দ্বারা নির্মিত হয়েছে, যার আধ্যাত্মিক নেতা ছিলেন শক্তি আম্মা। নারায়ণী আম্মা নামে পরিচিত মন্দিরের নেতৃত্বে রয়েছেন। মন্দিরের নকশা। মন্দিরের স্বর্ণ আবরণের সঙ্গে স্বর্ণ ব্যবহার করে মন্দির শিল্প বিশেষজ্ঞ কলাকুশলীদের দ্বারা জটিল কাজ করা হয়েছে। প্রতিটি বিবরণ অযান্ত্রিকভাবে তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে সোনার দণ্ডকে সোনার ফয়েলে রূপান্তর করা এবং তারপর তামার উপর ফয়েল বাউন্ড করা। 9 স্তর থেকে 10 স্তর পর্যন্ত সোনার ফয়েল তামার প্লেটে মাউন্ট করা হয়েছে। মন্দির শিল্পের প্রতিটি বিবরণ বেদ থেকে তাৎপর্য আছে। শ্রীপুরমের নকশায় একটি তারা আকৃতির পথ শ্রীচক্র রয়েছে,
যা সবুজ প্রাকৃতিক দৃশ্যের মাঝখানে অবস্থিত, যার দৈর্ঘ্য 1.8 কিলোমিটারেরও বেশি। যখন কেউ এই স্টার পাথ দিয়ে হেঁটে মাঝপথে মন্দিরে পৌঁছান, তখন তিনি বিভিন্ন আধ্যাত্মিক বার্তাও পড়তে পারেন, যেমন মানুষের জন্মের উপহার, অর্থাৎ আধ্যাত্মিকতার মূল্যপথে। মন্দিরের প্রধান বৈশিষ্ট্যগুলি: স্বর্ণের আবরণ। মন্দিরটি প্রায় 1500 কেজি সোনা দিয়ে আচ্ছাদিত এবং জটিল কারুকার্য করা হয়েছে, যা স্বর্ণের ফয়েল দিয়ে তামার প্লেটের উপর বসানো হয়েছে। তারা আকৃতির পথ। মন্দিরে যাওয়ার জন্য একটি তারা আকৃতির পথ শ্রীচক্র রয়েছে, যা 1.8 কিলোমিটারেরও বেশি দীর্ঘ। আধ্যাত্মিক বার্তা। পথ ধরে হাঁটার সময় ভক্তরা বিভিন্ন আধ্যাত্মিক বার্তা পড়তে পারেন। নারায়ণী হাসপাতাল। মন্দির কমপ্লেক্সের কাছে শ্রী নারায়ণ পীঠম দ্বারা পরিচালিত একটি সাধারণ হাসপাতালও রয়েছে। বিশেষ কিছু তথ্য: বিখ্যাত এর জন্য বিশাল স্থাপত্য, সোনায় মোড়ানো মন্দির কাঠামো এবং এর আধ্যাত্মিক শান্ত পরিবেশ। সময়: সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য এখানে নেই। পরামর্শ: মন্দিরে বিনয়ী ও শালীন পোশাক পরা উচিত, কারণ এটি একটি উপাসনা স্থল। প্রয়োজনীয় সময়: সাধারণত দর্শনার্থীরা 2 থেকে 3 ঘন্টা সময় কাটান। নিষিদ্ধ সামগ্রী: আমিষ খাদ্য, মদ্যপান এবং ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। নমস্কার, আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।